হায় হায় আম্মা, আপনি এগুলো কি করতেছেন? এক গ্লাস দুধ আপনি একলা একলা খেয়ে লইতেছেন? এই এক গ্লাস দুধ তো আমাকে পরিবারের সবাই খাইতে পারবো, আর আপনি কি না একলাই খেয়ে লইতেছেন? এটা তুমি কি কইতাছো বৌমা? এক গ্লাস দুধ? আরে এই ছোট গ্লাসে এক গ্লাস তো আমরা পরিবারের সবাই খাই, এতে কি এমন করতে হয়েছে? দাও দুধটা দাও। না আম্মা, দুধ চাইলে তো আমি দিব না, এখান থেকে দুধ আমি দিয়ে দিতেছি। দেখি পাত্রটা দেন তো সুন্দর মতো। এইবার ঠিক আছে। লন, পাতিলটা মারি দিয়ে দেন, এই দুধটা এখন আপনি খান। বৌমা তুমি এটা কি করলা? সামান্য একটু দুধের মধ্যে এতটা পানি মিশায় তুমি আমারে খাইতে দিলা? কেন আম্মা, আমি ভুল কি করলাম? আচ্ছা আম্মা, আপনি কি দেখেন না বাজারে যে লোকজন দুধ বিক্রি করে, আধা কলসি দুধের মধ্যে পানি দিয়ে এক কলসি বানাই ফেলে, তখন ওই দুধ যখন বাড়িতে কিনা নিয়ে ওইটা আপনি খান না? ওইটা যখন খাইলে কোনো সমস্যা নাই, আর আমি তো খালি পানি মিশাইছি। পানি কিন্তু আমার স্বাস্থ্যের লেগে ভালো, আপনি এই পানি খেলাম। দেখো বৌমা, বাজারে দুধে পানি দেয় এটা আমরা জানি, কিন্তু ওইটা আমরা দেখি না, না দেখা খাই। এরপরে ওইটার মধ্যে কিছু না কিছু দুধ থাকে। আর এই যে তুমি যে পানিটা দিছো, এটার মধ্যে তো শুধু পানি, দুধ বলতে তো কিচ্ছু নাই। আম্মা, আপনি যেমনে কথা কইতাছেন, আপনার মতো শাশুড়ি যদি কোনো সংসারে থাকে না, তো সংসারে না আয় উন্নতি হইব না, অলক্ষী নাইমা আইব। তুমি এটা কি কইলা? এই সামান্য একটু দুধ খাইলে আমার জন্য সংসারে অলক্ষী নামে আসবো? বৌমা, তুমি কেন এই সংসারে এত কিপটামি করতেছো? হ, অলক্ষী তো নাইমে আইব। আপনি যে এক গ্লাস দুধ খেয়ে লাইতেছেন, আপনি কি জানেন 1 কেজি দুধের দাম কত? 120 টাকা। 120 টাকা দিয়া কয়দিন চলা যায় আপনার হিসাব আছে? বৌমা, তুমি মুখ সামলায় কথা কও। দিন দিন তোমার সাহস বাইরে যাইতেছে। খাইতে গেলে কিপটামি, পড়তে গেলে কিপটামি, এত কিপটামি করে কি করবা? রাজপ্রাসাদ গড়াইবা? শুনেন, আমার এই সংসারে থাকতে হইলে না, আমি যা দেবো তাই খাইতে হইব। মুখে মুখে তর্ক করেন না আপনি। আজকের পর থেকে কোনো কিছু ধরার আগে না আমার এই জিগাইবেন, আর কোনো কিছু খাওয়ার আগে আপনি আমার এই জিগাইবেন। আপনিও না কেমন জানি, আমগো যদি 1 পা দুধ বাঁচে, তাহলে তো সংসারের লেগেই ভালো, সংসারের আয় হইব। বুঝছেন আপনি? সংসারের এত ভালো করতেছে, পানি মিশায় দুধ দিছে, দুধ আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এই কম্বল দাও। আরে আমার শীত করতেছে তো। এই ওঠো ওঠো। কি আছে তোমার? এত রাইতে তুমি এমন শুরু করছো কেন? তুমি আগে কও, তুমি কি শুরু করছো তো রাইতে? তুমি আমারে কও। কি শুরু করছো? আমি আবার কি করলাম? কম্বল নিয়ে টানতেছো কেন? দেখো তো শীতের দিনে আমি পুরা কাঁপতেছি, তুমি কম্বলটা নিয়ে যেতেছো। আমার শীত লাগতেছে, আমি কম্বল টানতেছি, তুমি এমন করতেছো কেন? তাহলে আমার শীত লাগে না? আমি কি রক্ত মাংসে গড়া মানুষ না? তোমার যদি ভালো না লাগে না, তুমি এমনি শুয়ে থাকো, এই কম্বল তুমি পাইবা না। আচ্ছা, এটা তুমি কেমন কথা কইলা? আমি এমনি কেমনে সময় শীতের দিনে? আচ্ছা, একটু বড় কম্বল কিনলে কি হইতো? তাহলে তো আমরা দুজনে রয়ে যেত। তা তো চিলাচিলি করা লাগে না, এই গভীর রাইতে উঠা তোমার লোকে। নতুন একটা ছোট কম্বল কিনছ, আর তুমি টানতে টানতে তুমি হিলে যাও। এই তো আমার শীতে পুরা গেল, লোমগুলা দাঁড়ায় গেছে পুরা। দেখছো, আমিও তো একটা মানুষ, আমারও তো ঠান্ডা লাগে। এত কষ্ট দিতেছো তুমি, ভাতে দিতেছো, কাপড়ে দিতেছো, সব কিছুতে তুমি কষ্ট দিতেছো। শেষ পর্যন্ত তুমি শোয়ার মধ্যেও কষ্ট দিতেছো। মানে আমার না মাঝে মাঝে মানে কি কমু, মানে আমি 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 নিতে পারি না এগুলা। আরে কি করতেছো তুমি? চুপ করো, আস্তে কথা কও। এত রাইতে যে চিল্লাইতেছো, গ্রামের লোকজন জানতে পারবো না? এই গ্রামের মধ্যে না আমার একটা মান সম্মান আছে। তোমার মান সম্মান আছে এই গ্রামে? তুমি আসাইলা। আচ্ছা, এক কাম করো, তুমি আঙ্গ বাড়িতে থেকে একবারে গঞ্জে পর্যন্ত যাও। এই যাইতে যাইতে কত লোকের লাগে তোমার দেখা হইব। প্রত্যেকটা লোকের জিগে হতো তোমার মান সম্মান আছে না নাই। বরঞ্চ তুমি আর আঙ্গ মান সম্মান দিয়ে খাইয়া দিছো যা আছে। তোমার মতো টিপটা বউ এই পুরাই গ্রাম কেন, পুরাই বাংলাদেশের মধ্যে নাই। এই কথাবার্তা কিন্তু সাবধানে কইবা, ইদানিং কিন্তু আমি দেখতেছি
তুমি আমার লগে কিন্তু অনেক আজে বাজে কথা কইতাছো। তুমি যদি ভালোভাবে কাম করতা তাহলে আমি তো তোমার লগে আজে বাজে কথা কইতাম না, কইতাম। এখন যাই হোক, তোমার লগে আমি গভীর রাইতে পেছাল বেড়া লাভ নাই। আমার ঘুমাই দেবো, সকালে আমার দোকানে যাইতেইব, দোকানদারি করতেইব, তোমার তো আমার পয়সা এনে দিতে হইব সন্ধ্যার সময়। এখন আমার ঘুমাইতে দাও, কম্বল দাও। তুমি তো এই কম্বল পাইবা না, না নাই। তোমার যদি ঘুমাইতে ইচ্ছা না করে এই ঘরের মধ্যে, তুমি যাও বাইরে, যাও বাইরে যায় ঘুমাও, তারপরে আমার একটু শান্তি দাও, আমি একটু আরামসে ঘুমাই। আমার তোমার এখানে ঘুমানোর দরকার নেই, আমার ঘুমের 7 মিনিটটা গেছে। তোমার যেদিন থেকে বিয়ে করছি ওই দিন আমার কপাল থেকে আমার সব কিছু ইচ্ছা গেছে। আমি বাইরে গিয়ে চান্দালের কথা কই, তারপর আমি তোমার লগে ঘুমাবো না। তুই মানুষ থাকবে আমার জীবন। এটা কোনো বেড়াস হইলো? হ্যাঁ, এটা কোনো বেড়াস হইলো? এটা তো দাঁত মাজুম কেমনে? 4-5টা দাঁত আছে খালি, সব তো দাঁত মাজতে মাজতে শেষ করে ফেলাইছি। ধুর! এই ব্রাশ দেখে দাঁত মাজুন যায়? তুমি এটা কি করলা? ব্রাশটা এমন করে মাটিতে ফেলাইলা কেন? ব্রাশটা ফালাইছি কি লেগে তুমি বুঝো না? হ্যাঁ, ব্রাশটার মধ্যে কিছু আছে, কিছু আছে। এটার আতুরু উজুরি তো সব বাইর করে তছনছ করে ফেলাইছি আমি। দাঁত মাজতে 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 এমন ক্ষয় করছি, এখন 4-5টা দাঁত আছে খালি, আর দাঁত নাই। অথচ আমার দেখো, আমার 32টা দাঁত ঠিকই আছে, ব্রাশের আর দাঁত নাই। এটার লেগে আমি হালাই দিছি। শোনো, এই ব্রাশের মধ্যে দাঁত থাকুক না থাকুক, এটা দিয়েই না তোমার দাঁত মাজতে হইব। কি? এটা দিয়ে আমি দাঁত মাজুম? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি উন্মাদ হয়ে গেছো নাকি? এত কিপটামি কেন করো তুমি? কিপটামির কিন্তু একটা সীমা আছে, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো। এটাতে দাঁত মাজুন যায়? এটার মধ্যে তুমি পেস্ট লাগাইবা কোন জায়গায়? তুমি আমার কও। একটা দাঁতের উপর তো পেস্ট লাগায়, ওই দাঁত আছে 4-5টা দাঁত আছে, এর মধ্যে পেস্ট দিলে সব পেস্ট নিচে পড়ে দেবো গা। পেস্ট পইরা যাক আর এটার মধ্যে থাকুক, আমার দেখার বিষয় না। তোমার এই ব্রাশটা দিয়েই দাঁত মাজতে হইব। আচ্ছা, নতুন একটা কিনা দাও না আমারে। কয় টাকার দাম নিব? তোমার কাছে তো টাকা আছে, এমন তো না যে তোমার কাছে টাকা নাই। টাকা না থাকতে একটা কথা ছিল। আর এত কিপটামি কেন করো তুমি? এই সমস্ত টাকা পয়সা লইয়া কি কবরে যাইবা? বাড়ি ঘর লইয়া কবরে যাইবা তুমি? আচ্ছা, তুমি এমন কিপটা কেন? তোমার যে বংশ, তোমার 14 গোষ্ঠী কি এরকম কিপটা তোমার মতো? আমি কি কিপটা? তারা তো আমার থেকে বেশি কিপটা, হার কিপটা। বাড়িতে যখন একটা ইলিশ মাছ নিয়ে আসে না, ওই গন্ধ শুনতে শুনতে 1 মাস পুরা ভাত খাইতে পারে। আর তোমার এই বাড়িতে একটা ইলিশ মাছ তো 3-4 দিনের বেশিই যায় না, 3-4 দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়। বাবা রে বাবা, তোমার থেকে আর কিপটা? হাই হাই রে, আল্লাহ রে আল্লাহ, কোন আক্কেলে যে আমি তোমার বিয়া করে আনছি আমি এখন বুঝতেছি। আমার মায় বুঝতেছে। তোমাকে ভালো চাইতো আমি, এর জন্যই তো তোমাকে সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। তুমি যে আমাকে কি ভালো চাও এটা তো আমি বুঝছি। মানে তুমি আমাকে মাইরা ফেলাইবা, না খাওয়াইতে খাওয়াইতে, না পড়াইতে পড়াইতে মাইরা ফেলাইবা, এটা তো তুমি চাইতেছো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি কইলা? তুমি মইরা গেলে তো আমি বিধবা হয়ে যাবো। তুমি আমার প্রাণে মাইরা হালাও নাই, তুমি আমার মাইরা হালাইছিল। খাওয়ানো কষ্ট দাও, পড়ায় কষ্ট দাও, সব কিছুর মধ্যে কষ্ট দাও। এটা আমি কইছি, তুমি আমার মাইরা হালাইতেছো। দেখো, তুমি কলম আমার লগে বেশি কথা কইবা না। তোমার লগে সংসার করলে আমি পাগল হয়ে যাবো গা, পাগল হয়ে যাবো আমি। তোমার কেমনে টাইট দিতে হয় ওটা আমি খুব ভালো করেই জানি। আমার লগে সংসার করতে হইলে সংসারে সঞ্চয় করতে হইব। তুমি সংসার করলেই কি আর না করলেই কি, আমি তো সঞ্চয় করবই। এটা আমি কি করতেছি? একটা ট্যাবলেট পুরোটা খেয়ে ফেলতেছি? না না, এটা করলে তো চলবো না। আমারও তো ডাক্তার কইছে 3 বেলা 3টা খাইতে, তাইলে আমি অর্ধেক কইরা 1টা 2 বেলা খামু, আর অর্ধেক রাইখা দিই। বাকি অর্ধেকটা ভিতরে রাখি। কি ওষুধ খাইতেছো তো ঠিক মতো? আর কইও না, ডাক্তার আমারে কইছে একটা ট্যাবলেট 1 বেলা করে 3 বেলা খাইতে। আমি কি করছি জানো? একটা ট্যাবলেটে ভাইঙ্গা অর্ধেক খাইছি আর অর্ধেক রাইখা দিছি আরেক বেলা খাওয়ার লাগে। বুঝো আমি কত সঞ্চয় করি, আর আমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, তোমার মাথায় অনেক বুদ্ধি, নিজের মরণ নিজেরাই কানতেছো। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তুমি কি মানুষ না অন্য কিছু? তোমারে ডাক্তার ওষুধ দিছে 3 বেলা 3টা খাওয়ানোর লিগা,
তুমি কি করতেছো? 2 বেলা তো খাইতেছই না, রাইতে 1 বেলা খাইতেছো, তাও আবার অর্ধেক। এটা কোনো কথা? তুমি যদি এমনি খাও তো তোমার কি রোগ সারবো? রোগ সারবো? তোমার রোগ তো ভিতরে বাসা বানবো। আবার তো আমার হসপিটালে নিয়ে যাও, মা রে বাবা রে আমার ব্যথা উঠছে রে। আমার শরীর আমি বালা বুঝি। আমি কি তোমার একবারও কইছি যে আমারে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও? তাহলে কে নিয়ে যায়? আমি না নিয়ে যায়? আমি সারাদিন গঞ্জের দোকানে থাকি, মায় তো নিয়ে যায়। আচ্ছা, তুমি সব জায়গায় কিপটামি করো এই সংসারে, মানলাম, সব কিছু মাইনা নিলাম। তোমার কারণে তো এই গ্রামে আমাকে কোনো মান সম্মান নাই। কিন্তু এখন যে ডাক্তার তোমার ওষুধটা দিছে, তুমি তো এই ওষুধটা ঠিকঠাক মতো খাইবা নাকি না হেন কিপটামি করবা? আমার যা বালা মন চায় আমি তাই করবো। মা আমার ডাক্তারের কাছে নিয়ে গেল, কতগুলো টাকা খরচ হয়ে গেল, এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে রইছে। ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবেই। তোমার কি মাগনা চিকিৎসা করাবো ডাক্তারে? তুমি রোগ বানাইছো কি লিগা? তুমি রোগ বানাইছো দেখে তো তুমি ডাক্তারের কাছে গেছো। যদি তুমি রোগ না বানাইতা তাহলে তুমি ডাক্তারের কাছে যাইতা না। তুমি সময় মতো খাইতা, ভালো মন্দ খাইতা। তুমি না কি করো? তুমি না খায়া পেটা হুগায় থাকো আর ডাক্তারের কাছে যাও, বুকে ব্যথা, পায়ে ব্যথা, বুকে জ্বলে, দরদর করে। তুমি কি চাইতেছো আমারে কইবা? তুমি এমন করে আমার লগে কথা কইতাছো? তুমি তো আমার লগে ঝগড়া করতেছো। না না বাবা রে বাবা, মাফ চাই। আপনার লগে ঝগড়া? আমি কেন এই গ্রামে কেউ আপনার লগে ঝগড়ায় পারবো না। আপনি যে কীর্তনের কীর্তন, আমি কি চাইতেছি শেষ কথা আমি তোমারে কই। এই ঘরের মধ্যে অশান্তি ভালো লাগে না। জীবন বেশি বেশি খাও, একদম এই কিপটা আমি ছাড়াও। শোনো, আমার এই জীবন থাকতে না আমি একটা টাকাও নষ্ট করবো না। তোমার যা মন চাই তুমি কইরা, আমার কোনো কাজে তুমি বাধা দিবা না। তোমার কোনো কাজে বাধা দিলে মনে হয় তুমি শোনো, তোমার যা বাধা মনে হয় তুমি তাই তো করো। তুমি কি আমার কোনো কথা শোনো না আমার মার কোনো কথা শোনো? তোমার যা মন চায় তুমি তাই করো। আমার যা মন চায় আমি তাই করবো। এমন ভাবে আমারে জ্ঞান দেয়, আমার মাথায় মনে হয় বুদ্ধি নাই। আর বুদ্ধি তো শোনো। দেখছ মাছটা যেভাবে ঝুলাই লইতাছে, মরিতাছে, বড় একটা মাছ লইতাছে, আলতাছে কিন্তু একটা পুঁটি মাছ। ভাবি, আরে ভাবি, এত বড় মাছ কই থেকে আনলেন? আর বইলো না, বাজার থেকে নিয়ে এলাম। ভাবি, আপনি বাজার থেকে মাছ আনছেন? রাজু ভাই কি করে? তোমার ভাইরে বাজারে পাঠাইলে তো পচা মাছ আর সবজি তোমার ভাইয়ের হাতে তুইলা দেয়, টাকা শুধু শুধু খরচ করে। তাই আমি গেলাম আজকে বাজারে। দেখছো মাছটা কত বড় আর তাজা একটা মাছ। ভাবি, আপনি যে মাছটা আনছেন, মাছটা কিন্তু অনেক বড় এবং অনেক তাজা মাছ আনছেন। দেখছেন ভাই, আপনার মাথায় কত বুদ্ধি। এই মাছটার আপনি কইতেছেন এত বড় মাছ, আর দেখেন আপনার ভাই হ্যাঁ আর হ্যার মাই তো কইব যে এইটুকু একটা মাছ নিয়েছে, আমি নাকি টাকা খরচ করতে চাই না, কিপটামো করি। না না ভাবি, আপনি যেটা চাইবেন সেইটাই করবেন। আরে ভাবি, আপনার মতন বউ পাওয়া তো ভাগ্যের বিষয়। আরে রাজু ভাই কোন ভাগ্যে যে আপনারে পাইছে। ভাবি, তাড়াতাড়ি যাইয়া এটা রান্না করেন, রাজু ভাই তোমার গঞ্জের থেকে খাইবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। দেখছো কেবল কিপটার কিপটা। আম্মা, আম্মা, আম্মা কই গেলেন? আহেন তাড়াতাড়ি। কি হইলো? এত চিল্লাইতেছো কেন? সিলাইতাছে কি সাদে? এই যে দেখেন কত বড় একটা মাছ বাজার থেকে আমি কিনে আনছি কম দামে, তাজা টাটকা একটা মাছ। দেহা, আমার পোলায় পচা মাছ নিয়ে আসে না, তাই বইলা তুমি বাড়ির বউ হইয়া বাজারে যাইবা মাছ কিনবা? কেন আমি যাবো নাকি আপনার পোলারে পাঠামো? আপনার পোলাই তো হয়েছে একটা বলদ, বলদা। দোকানদার যে টাকা কয় দামাদামি আম্মা করে না, সেই টাকা দিয়েই লয়ে সব টাকা তো ওইখানেই খরচ করে। সঞ্চয় কি এটা তো আপনার পোলা বুঝেই না, এর লেগে আমি বাজারে গেছি। তাছাড়া আপনার পোলা তো পচা মাছ নিয়ে দাম দিয়া মানুষের টাকা এমনি দিয়ে। এই যে দেখেন আমার মাছটা তাজা, এখনো লাফাইতাছে। হইছে হইছে, তুমি যদি এটা বুঝতা তাইলে তো হইতোই। গ্রামের মানুষ যে কি কয় সেটা যদি তুমি শুনতা তাইলে বুঝতা। এটা আপনি কেমন কথা কইতাছেন? বাড়ির বউরা কি বাজারে যাইতে পারে না? এখন যে সময়টা চলতেছে, এখন কিন্তু মাইয়ারাই সব কিছু করতেছে, দেশ চালাইতেছে। তুমি এত কিপটার কিপটা, তোমার মতো কিপটা মনে হয় সারা পৃথিবীতে আরেকটাও নাই। কি কইলেন আপনি এটা? আমি কিপটা? আপনি আমারে কিপটা কইলেন? আচ্ছা
আমি কিপটামি কেন করতেছি? অন্য কোনো সংসারে লেগে করতেছি? আমাকে এই সংসারে লেগে করতেছি। আমি যদি কিপটামি করে একটু কিছু রাখি তাহলে আমাকে সংসারেই তো থাকলো, এটা তো আর নষ্ট হইলো না। আপনার যে চিন্তা ধারণা, আপনার চিন্তা কি জানেন? সব কিছু খাইয়া খুইয়া একদিনেই শেষ করে দিন। এই যে আপনার আর আপনার ছেলের কেমন বউ দরকার ছিল জানেন? যে বউ প্রতিদিন সুনু পাউডার আলতা সুনু শরীরে মাখতো, 2 দিন পর পর মার্কেটে যাইতো, এত এত টাকা খরচ করে শাড়ি কিনতো, আর যখন বাজারে যাইতো ইয়া বড় বড় মাছ নিয়ে আইতো, এই মাছ খাইয়া টাকাগুলো খরচ করে 2 দিন পরে ভিক্ষার থালা নিয়ে না রাস্তায় বসতে। তাও ভালো হইতো। কেন ভালো হইতো জানো? খাইয়া পয়রা আত্মারে শান্তি দিতে পারতাম। আরে তুমি তো ধন সম্পদ থইয়া না খাওয়াইয়া মারতাছো। হইছে আম্মা, আপনার আর কোনো কথা কোন লাগবো না। এই যে মাছটা, এটা লইয়া যায় কাইটা কইটা সুন্দর করে রান্ধেন লন। আরে না না, কি ভুলটাই না আমি করতেছিলাম। আমি কি ব্যাককেল ভুল কইরা লাইছি? শুনেন, এটা আমি নিয়ে যায় সুন্দর মতো কাইটা রান্না করবো। আপনি তো হিসাবি, আপনারে দিলে তো সবটা একদিনেই রান্দা খেয়ে লাইবেন। এটা আমার 5 দিন রান্দা খাওয়ান লাগবো। শোনেন তো, শোনেন। আল্লাহ রে আল্লাহ, তুমি এই বউ কই থেকে এনে আমার বাড়িতে পাল্লা? এই বউ তো বউ না, যেমন কিপটার বাক্স, পারে না চিন্তা দিয়া খাইতে। ও বাজান, ও বাজান, কর তুই কই যাইতেছস? হাই হাই, এত সুন্দর শার্ট প্যান্ট আলমারিতে নামায় পড়ছস? হ্যাঁ, আলমারি থেকে নামায় পড়ছে আর আমি বাজারে যাইতেছি। তোর বউ যদি জানতে পারে বা দেখতে পারে, এই সংসারে আজকে আগুন লাগাই দিব। আচ্ছা মা, এই শার্ট এই প্যান্ট এটা কি রাইখা দিছি কি জন্য? হ্যাঁ, আলমারির ভিতরে রাখার লিগা, পরনের লিগা না? 3 বছর আগে কিনছি এই শার্ট আর এই প্যান্ট। আমার পরতেই দেয় না, পরতেই দেয় না। মনে হচ্ছে শার্ট পরলে ক্ষয় হয়ে যাবো, প্যান্ট পরলে ক্ষয় হয়ে যাবো। বাজান রে, কপালে তোর আসিল এরকম একটা কিপটাবো, এখন আমরা কি করুম ক দিহি? আরে তোর বউয়ের জন্য তো আমরাও পাড়ায় মুখ দেখাইতে পারি না। আচ্ছা মা, তার থেকে ভালো আমি এক কাম করি, আমি বাড়ি ঘর চাই না জায়গা দেন, তো চোখ যায় জায়গা। আরে পাগল ছেলে, এটা কি কইতাছস? হ্যাঁ, তোর বাড়ি তোর ঘর, তুই আবার কই যাবি? বাজান রে, তুই যাস না বাজান। কিপটার বাচ্চারে যে তুই বিয়া করার নিয়ে আইছি, কি করন যাইব? একটু মানাইছি না, এত নিতে হইব নাকি? আমি তো জানি, আমি কেন, আমার এই বোর কথা পুরা গ্রামের সবাই জানে, সবাই আমার থুথু দেয়। তুমি জানো এই বোর জন্য। আচ্ছা মা, বউ তো মানে এই একটা বউ, এমন একটা বউ মানে আমার কপালে কেন জুটলো আমার কপালে? আমি তো মাঝে মাঝে মানে 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 বুঝি না, গ্রামের মানুষের যে কত কথা কয় আমারে, মানে আমি মানে মাথাটা আমার নিচ করে হাঁটতে হয়। তুমি জানো আমার এই একমাত্র বোর কারণে। ও বাজান, তুই ঘরে যাইয়া এই কাপড় চোপড় গুলো খুইলা ফেলা। তোর বউ যে কিপটার কিপটা, পেটটা বইরে আমারে খাইতে দেয় না, নিজেও পেট বইরা খায় না, ভালো একটা জিনিস রান্না বাড়া করতে দেয় না, খালি কিপটামি করে। না, আমি ঘরে যাবো না, আমি এই শার্ট প্যান্ট খুলুম না। পড়ছি তো পড়ছি, যদি আজকে বাড়ির মধ্যে কিয়ামত হয়ে যায় হইতে দাও। আমিও দেখতে চাই আমার বউ কিয়ামত কেমনে করে। বহুত সহ্য করছি, বহুত। আর না, একটা মানুষের সহ্যের একটা সীমা আছে, আমার বউ তো সীমা লঙ্ঘন করে ফেলাইছে। তুই এটা কি কইতাছস? হ্যাঁ, বউর গায়ে হাত তুলবি? আরে বউরে মারলে এই গ্রামে আমাকে মান সম্মান থাকবো? মান সম্মান যা যাওয়ার তো গেছে, নতুন করে আর কি মান সম্মান যাইব? দরকার হলে আমি মারামারি করুম। বাজান, আমি একটা কথা কই কি জানোস? তুই বাজার টাউনের সময় না আমার একটু ইশারা করিস, আমি তোর জন্য গামছা গেঞ্জি লঙ্গি নিয়ে দাঁড়ায় থাকুক। তুই এগুলা খুইলা তারপর ঘরে ঢুকিস, তা না হইলেও অনেক ঝগড়া হইব। যাও তোমার, যাও তো, মেজাজ খারাপ করো না, যাও। যাইতাছি। তুমিও মেজাজ খারাপ করো, বউ মেজাজ খারাপ করে। কি যন্ত্রণার মধ্যে আমি পড়লাম রে ভাই। হ্যাঁ, আম্মা, আপনি সাইলে কই যাইতাছেন? রান্না করতে যাইতাছি। রান্না করতে যাইতেছেন? সাইল কতটুক নিছেন? কেন 2 পট? কি কইলেন আম্মা? আপনি 2 পট চাল নিয়ে যাইতেছেন রান্না করতে? আল্লাহ রে আম্মা, আপনি এটা কি করলেন? দেখি সাইলগুলো আমারে দেন। বোমা, এই লন, এখন যে সুন্দর মতো রান্না বল। বোমা,
এই কয়টা চাল রান্না করিয়া কি হইব? আমরা মানুষ কয়টা হিসাব করছো? অত কিছু হিসাব করার দরকার নাই, যেটুকু দিছি এইটুকু দিয়েই চলবো। এই কয়টা চাল রান্না করিয়া কার মুখে দিমু? হ্যাঁ, আমার মুখে দিমু না তোমার মুখে দিমু না আমি আমার পুলার মুখে দিমু? কেন আম্মা, এই যে চালগুলা দিছি না, পানি বেশি করে দিবেন। যখন ভাতটা আঠা আঠা হইব, ভাতটা একটু বাড়বো, তাইলেই তো সবার হয়ে যাইব। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ যে তোমারে কি দিয়া বানাইছে? আল্লাহ আপনারা যেমনে বানাইছে আমারও হেমনেই বানাইছে। খালি কি হইছে জানেন, আমার মাথায় যে বুদ্ধি আর জ্ঞানটা দিছে না, ওই বুদ্ধি আর জ্ঞানটা আল্লাহ আপনার মাথায় দিতে না ভুইলা গেছে। আল্লাহ গো আল্লাহ, এই দুনিয়াতে কত মানুষ মরে, তোমার বুদ্ধিটা যেন মইরা যায়। আপনি কি কইলেন? আমি এই সংসারের লেগে এত কিছু করতেছি, সংসারের জন্য আয় উন্নতি হয় ওই দিকে নজর দিতেছি, আর আপনি আমারে কইতেছেন আমার বুদ্ধি যেন মইরা যায়। আমার বুদ্ধি যদি মইরা যায় তো না এতদিন এই সংসারে এমনি খাইতে পারতেন না, রাস্তায় থালা লিয়া বহন লাগতো। হ, তুমি তো এই সংসারে আগে আইছো, আমি তো আসি নাই, আর আমি সংসার চালাই নাই। তুমি যখন না আইছিলা ভিক্ষা করছি, থালা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি। তুমি যে আমরা খাওয়াই পড়া যা কষ্ট দিতাছো, মনে হয় যে তুমি তোমার বাপের বাড়ি থেকে আনো, তারপর আমরা খাই আর চলি। আম্মা, আপনি আমার বাপের তুলা কথা কইবেন না। আমি আপনার ভালো চাই দেখে এরকম কিপটামো করি, সঞ্চয় করি, এটুকু তো বুঝেন না। খালি কেমনে খরচ করা যায় সেদিকে আপনার নজর। আপনার মনে নাই কালকে রাইতে কতগুলা রান্না করছেন আপনি? ভাত সবগুলা রয়ে গেছে, একটা ভাত কেউ ধরছে? এগুলো নষ্ট করা হইল না? কত চাল রান্না করছি, সামান্য আধা পট চাল রান্না করছি, ভাত আর কতটি হইছে? হ্যাঁ, তরকারির জন্যই তো খাওয়া পড়ে নাই। কেন আম্মা, লবণ ছিটায় দিয়ে কি খাওয়া যায় না? এত নোয়াব কেন আপনি? এখন থেকে না একটু কম কম খান, তাহলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবো, ভালো থাকবেন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ যে কবে তোমার হাত থেকে আমারে মুক্তি দিব এই দুয়াই করি। কই যাইতাছো তুমি? তুমি এই ছাতা নিয়ে যাইতাছো কই? গন্ধে যাইতেছি, আর বাইরে তো বৃষ্টি হইব, এটা লেগে ছাতা নিছি। গঞ্জে যাইতাছি মানে? ছাতা নিয়া? ছাতা দাও, দাও কইতাছি। দাঁড়াও, ছিল তুমি কলা পাতা দিলা কেন? এখন তুমি সুন্দর মতো গঞ্জে যাও। ছাতার গাছ কি কলা পাতা মানাইবো? এটা কেমন ধরনের কথা কইলা তুমি? তা ছাতা কিনছো কি লিগা? ছাতা কি কিনছি তোমার ব্যবহার করার লিগা? ছাতা আমি কিনছি ঘরের মধ্যে ছাতাটা থাকবো, গ্রামের লোকজন জানবো যে আমাকে ঘরে একটা ছাতা আছে। আচ্ছা, তুমি যে আমার এই যে ছাতা বাদ দিয়ে কলা পাতা ধরাই দিছো, এখন যদি গ্রামের মানুষ দেখে আমি কলা পাতা দিয়ে যাইতেছি মাথার মধ্যে, তখন গ্রামের মানুষ কি করবো? মান সম্মান কি থাকবো আমগো? গ্রামের মানুষ কি কইলো না কইলো সেটা না আমার দেখার বিষয় না। তুমি যে ছাতাটা নিয়ে গঞ্জে যাইবা, বৃষ্টির পানি তো টপ টপ করে ছাতার উপর পড়বো, ছাতাটা নষ্ট হয়ে যাইবো না? তখন কি গ্রামের মানুষ ছাতা কিনে দিব? হইছে, তুমি ছাতাটারে সুন্দর করে শোকেজের মধ্যে সাজায় রাখো। কি হইছে? চিৎকার পাল্লা কেন? তুমি নতুন স্যান্ডেল পরে গঞ্জে যাইতাছো? তুমি এই স্যান্ডেল নতুন পাইলা কই? এই স্যান্ডেল তো কিনছি 2 বছর হয়ে গেল। পুরান হইছে মানে? এটা আমার কাছে নতুনই, আর 5 বছর পরেও এই স্যান্ডেল আমার কাছে নতুনই থাকবো। তুমি খোলো। আচ্ছা, আমি তোমার কথাই মানলাম। এখন যে আমি গন্ধে যামু, এখন আমি কি খালি পায়ে যামু? আমার পাও খাওয়াইব না? তোমার পাও খয়েলে আমি কি করব? তোমার পাও খয়েলে তো আর তোমার পাও কিনতে টাকা লাগবো না। স্যান্ডেলটা যদি ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, এটা কিনতে টাকা লাগবো না। খোলো, খোলো কইতেছি। এখন যাও। যাইতাছি, তুমি না কইলে তো আমি যামু। তোমার বিয়া করার পর থেকে মানে আমার কোনো মানে মান সম্মান আছে? গ্রামের মানুষ এমনি আমার থুথু দেয়, কত কথাবার্তা শোনায়। এখন তো আমার যাইতাছি না, এখন মানুষ মানে মনে হইতেছে যে মনে আমার চিড়াখানার জন্তু দেখতেছে। পুরা চিড়াখানার জন্তু বানায় ছেড়ে দিছো তুমি আমারে। আইছে আমারে বিয়া করে নাকি ঠইকা গেছে। হ্যাঁ, এটা বুঝতেছে না আমারে বিয়া করার পর এই সংসারের কত আয় হইতাছে। আমি যদি কিপটামি না করতাম, এই সংসারে আয় হইতো? রমজাদি, তোরে আমি একটা কাপড় দিছি, তোর মন ভরে না। ওই পাড়ার রাজুর বউরে দেখ, এক কাপড় দিয়া 12 বছর পার করে, আর তোরে আমি বছরে 2টা কাপড় দিই, তাও তোর মন ভরে না। তুমি রাজু ভাইয়ের বউর লগে আমারে তুলনা করলা? হ্যাঁ তো কিপটা, কিপটা বাড়ির মাইয়া। আমি কি কিপটা বাড়ির মাইয়া? কিপটা আমি করছে দেখে তো ওদের সংসারটা টিকে আছে, আর তুই কি করছস?
খাইছস দাইছস ঘুমাইছস আমার সংসারটা উচ্ছন্নে গেছে তোরে নিয়ে। কি তুমি আমার এই কথা কইতে পারলা? হ্যাঁ আমি কইছি। তুমি আমার বাপের বাড়িতে খবর লয়ে দেখো, আমার ভাই ভাবিরে বছরে 4টা কাপড় দেয়, না থুক্কু 6টা কাপড় দেয়, আর তুমি আমারে 2টা কাপড় দাও, তাও আবার লয়ে এসে একটা, আবার হেডে লয়ে খোড়া দিতেছো, রাজু ভাই বললো আমারে তুলনা দিতেছো, আবার একটা সরও দিলা। এই তুই ভাইয়ের সাথে তুলনা দিবে না, আমার সংসার আমার আর তোর ভাইয়ের সংসার তোর ভাই। একটা কাপড় নিলে না, নাহলে তোর বাপের বাড়ি জায়গা, আর আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবি না এবারে। ভাবি, ও ভাবি, ও ভাবি। কেডা? ও ভাবি, আপনি ভালো আছেন? আপনারা তো অনেক সুন্দর লাগতেছে, নতুন শাড়ি পরছেন মনে হয় না? ভাই মনে হয় কিনা দিছে। কারে সুন্দর কইতাছো তুমি? ও ভাবি, এরকম সাইজা গুই যাইছেন কি আমার জামের মাথাটা নষ্ট করার লাইগা? কি ভাবি, এইগুলা কতদিন ধরে চলতেছে? ভাবি আপনি কি কন? আমি তো আপনার কাছে আইছি। ও ভাবি, আপনি আমার কাছে আইছেন? আপনি যদি আমার কাছে আইতেন তাহলে তো সোজা ঘরের ভিতর ঢুকতেন, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার জামাইয়ের মুখে তারিফ শুনতেন না। ভাবি আমি ঘরেই ঢুকতে লইছিলাম, ভাই আইলো জি গাইলো, বাইরে কি অপমান করে আমি জামুগা ভিতরে? এই কি কইতেছো তুমি এগুলা বলতা বল? আবল তাবল না, তুমি চুপ থাকো। তো ভাবি কেন আইছেন আমগো বাড়িতে? ভাবি আমার না 4-5টা পেঁয়াজ লাগবো, বাড়িতে পেঁয়াজ নাই, আপনার ভাই আট থেকে আউনের সময় লই আইবনি, তখন আবার দিয়ে যাবনি। কি কইলেন? 4-5টা পেঁয়াজ? এতগুলা পেঁয়াজ দিয়ে আপনি কি করবেন? কই এতগুলা চাইলাম ভাবি, আমি তো আপনার কাছে মাত্র 5টা পেঁয়াজ চাইছি। শোনেন ভাবি, 4-5টা পেঁয়াজ না আমি দিতে পারবো না। আমি যদি আপনার পেঁয়াজ দেই, একটা পেঁয়াজ দিতে পারবো, তাও কিন্তু আবার ভাই যখন বাজারে যায় পেঁয়াজ কিনবো, লগে লগে না আমার বাড়িতে পেঁয়াজটা ফেরত দিয়া যাইতে হইব। রাজি থাকলে কোন, তুমি চুপ থাও, দিতাছি। কি কোন ভাবি, তাই বলে একটা পেঁয়াজ দিবেন? একটা পেঁয়াজ দেখি আমার রান্ধন হইব। আচ্ছা ঠিক আছে দেন, তাও আবার ফেরত দেওয়ান লাগবো। ফেরত দিব না মানে? একটা পেঁয়াজ কি মাগনা দিয়া দেয় বাজারে গেলে? টাকা দিয়া কিনতে হয় না? আমার জামাইয়ের কষ্টের টিয়া। শোনেন, যদি না নেন তাহলে যান, বাড়ি থেকে যান। না না ভাবি, তাহলে ঠিক আছে ওই একটা পেঁয়াজই দেন। ঠিক আছে দাঁড়ান, পেঁয়াজ না দিলে তো আবার আমার মাথা রাখবেন না, খাইয়ে ফেলবেন পেঁয়াজ চাইতে চাইতে। আপনি থাকেন। আর এই তুমি চুপ থাইকো, এত কথা কেউ না, দাঁড়ায় দাঁড়ায় একদম চুপচাপ দাঁড়ায় থাকবা। ভাবি, আমার বউর কথা কিছু মনে করেন না, আমার বউ জানেন তো একটু এরকম। ঠিক আছে ভাই, জানি আপনার বউ কিপটা, কিন্তু দেখেন তো আপনার লয়ে সন্দেহ করে, আমারে কি সব বাজে বাজে কথা কইলো। এই লো পেঁয়াজ নিয়ে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হোক। ধরো ভাবি, একটা পেঁয়াজ, তা আবার ছোট, এত ছোট পেঁয়াজ দিয়ে কি হইব? ঠিক আছে ভাবি, পেঁয়াজটা আপনার নেওয়া লাগবো না, দেন আমার পেঁয়াজ আমার দিয়ে দেন, আপনি যান। আচ্ছা আচ্ছা থাক, লাগবো না ওইব। ভাই যখন বাজার থেকে পেঁয়াজ নিয়ে আইবো, আমার এই পেঁয়াজটা না বাড়িতে দিয়া যায়। আর এই যে ছোট্ট একটা পেঁয়াজ কইতাছো না, এই একটা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি 4-5 দিন রান্না করে রাখাই। আল্লাহ রে আল্লাহ, ভালো ভাই ভালো, হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। তুমি ভাবির লগে এমন না করলেও তো পারতা। ও সুন্দরী ভাবি আইছে না বাড়িতে, বাড়ি সব পেঁয়াজ দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? পরের বউ দেখছো না, পরের বউ সুন্দর সুন্দর আর ঘরের বউ সুন্দর না। রে ভাই, কি শুরু করছে আমার বউ? হ্যাঁ, এমনিতে তো এই বউরে বিয়া করে গ্রামের মধ্যে আমার কোনো মান সম্মান নাই, এখন ভাবি কি কইব? না পারতাছি সইতে, না পারতাছি কিছু কইতে। ভাবি, ভাবি, এই কে কে ডাকতেছে এরকম চিল্লায় চিল্লায়? এই ভরা সন্ধ্যাবেলায় আপনি আমগো বাইতে কি হয়েছে ভাবি? কেন ভাবি, কেন আইছে? আপনি কি ভুইলা গেছেন? আপনি সকালে জামার বাড়ি থেকে একটা পেঁয়াজ নিয়ে এলেন, আপনি কি কইছিলেন ভাই বাজার থেকে আইলে নাকি আমার বাড়ি পর্যন্ত আপনি পেঁয়াজটা নিয়ে যেয়ে দিয়ে আইবেন। আপনি কি গেছেন? এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেল, একটু পর রাত হয়ে যাইব, পেঁয়াজটা না নিয়ে যদি আমি ঘরে যাই, আমার কি চিন্তায় ঘুমাইবো? হাই হাই ভাবি, আপনি কিপটা জানতাম, কিন্তু এত কিপটা হেইটা আমি জানতাম না। একটা পেঁয়াজের লিগে কেউ এই ভরা সন্ধ্যাবেলা কারো বাড়িতে আহে, পেঁয়াজ যাইয়া দিয়ে আইতাম, কিন্তু আপনার ভাই এই যে হাট থেকে একটু আগে আইছে। আজকে মনে হয় নতুন জানলেন যে আমি কিপটামো করি।
আমি যখন কিপটাই তাহলে আমার বাড়িতে গেছেন কেন পেঁয়াজের লাইগা? অন্য জায়গা থেকে আনতে পারলেন না? বাবা রে বাবা, একটা পেঁয়াজের লেগা আপনার নাকি ঘুমাইতেছে না। এটা যদি আমি আগে জানতাম তাহলে একটা না আপনার ঘরে ঢুকে জাকাত থেকে আরো বেশি করে পেঁয়াজ লয়ে আইতাম। আল্লাহ রে আল্লাহ, এখন তো মনে হয় আপনি স্টক করবেন। আচ্ছা ভাবি, আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কি জিজ্ঞাসা করবেন, করেন। গ্রামের মানুষ কই করে, এই যে মোল্লাবাড়ির বউ হইছেন আপনি, আপনার আসলে কেডা পছন্দ করে আনছে? এ রাজু ভাই নাকি খালাম্মা? দেখেন ভাবি, আপনার না এত কিছু খোঁজার দরকার নাই। সবচেয়ে বড় কথা কি জানেন? ওই বাড়ির বউ হয়ে আমি আইছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কথা কেন ঘুরাইতাছেন। আপনার কাছে পেঁয়াজটা চাইতেইছি না, এর লেগে আমি খারাপ হয়ে গেছি না? আপনি আমারে ইঙ্গিত দিয়া কিপটা বুঝাইতাছেন কেন ভাবি? যখন আমার বাড়িতে গেছিলেন ওই পেঁয়াজটা চাইতে, তখন আপনার মনে ছিল না ওইখান থেকে কেন আমি পেঁয়াজ আনতাছি? ওই তো কিপটা ভালো না খারাপ? এখন আপনার নানান ইতিহাস মনে পড়ে গেছে না? ভাবি দেখেন, এই একটা পেঁয়াজের লেগে আপনি তো কম কথা শুনাইলেন না। হ্যাঁ, আপনি যত কথা শুনাইছেন এই কথার দামে বুঝছেন একটা না 2 কেজি পেঁয়াজের দাম হয়ে গেছে গা। অপমানের একটা সীমানা থাকে। খারান, আমি পেঁয়াজ লইতাছি, একটা না কয়েকটাই দিমুনি আপনার। আমারে তো চিনে না, কার জিনিসে হাত দিছে ভাবছেন নিয়ে একদম খাইয়া শেষ করে দিব। আমি কি জিনিস এখনো চিনে না। খালা, কি গো ডাকতেছো কেন? আরে ডাকুম না, এমন কিপটা বউ আপনি কই থেকে টুকাই আইছেন? কিপটার কিপটা, আল্লাহ রে আল্লাহ। সেই দিন কে কইছি কি ভাবি 5টা পেঁয়াজ দাও, কয় কি পেঁয়াজ নাই গা। পরে কইলাম কি আরে দেহ না আসেনি খুঁজে মুইজা। এরপরে অনেকক্ষণ আমার দাঁড় করে রাইখা খুঁজে টুইজে একটা পেঁয়াজ নিয়ে আইছে বুঝছেন, আইনা দিছে। আল্লাহ রে আল্লাহ, একটা পেঁয়াজের লেগে কেউ আবার আহে? হ্যাঁ, আমার হ্যাঁ এই অভ্যাস দেখা আমারই শরম লাগছে। পরে আমি আমার ঘরে 10টা পেঁয়াজ ছিল, সেটা দিয়ে দিছি, কইছি যাও লয়ে যাও। হ্যাঁ, যে কি খুশি হইছে বুঝছেন। আর আপনার বড়িগুলি দেখে আমার জামাই আমারে যা তা কয়, আমারে মারতে আহে, কয় ওই তুই ওর মতো কিপটে হইতে পারস না, তুই এত খরচ করস কে? কোন তো খালা, এত হিসাব করে এইভাবে কি চলা যায়? হ্যাঁ, পোস্ত রান্ধু মাছ রান্ধু যদি পেঁয়াজ না দেয় তাহলে হয় মজা লাগে? কোন তুমি কার কাছে কি কইতাছো মা? এই বউয়ের যন্ত্রণায় আমি সারা গ্রামের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আর যেই আমারে দেহে হেই তার কিপটামির কথা শুরু করে। ওরা তো আসলটাই জানে না যে আমার বউ কত কিপটার ঘরের কিপটা। তরকারি রান্না করতে গেলে একটা বেগুন দিব, 3টা সিম দিব, কাঁচামরিচ দিব না, মরিচ এমনি আঙ্গুলের মাথা দিয়ে চিমটা দিয়ে দিব, তেল এমনি দিব, দিয়ে খালি একটু নাড়া দিব। তাও আবার তরকারি এতটুকুর বেশি হইব না, পেটটা বইরা ভাত খাইতে পারি না। যদি একটু তরকারি রইল, মাশাল্লাহ, রাত্রে রান্না বন্ধ, সকালের রান্না বন্ধ, ওইটা দিয়ে খালি একটু ধুয়ে খাইতে হয় পানি দিয়ে, আর আমাকে খাওয়ায়। মারে, আমি যে কি যন্ত্রণায় আছি একমাত্র আল্লাহই জানে। বুঝছি তোমার কথা। আমার জামাই আমারে বছরে 2টা করে কাপড় দেয়, এই দিনকা একটা কাপড় লয়ে আইছে। আমি কইলাম কি একটা কাপড় আনছো কে? আমারে মাইর দিয়ে কয় কি, ওই তুই দেখস না রাজুর বউ কেমনে চলে? কোন তো খালা, এটা কোনো কথা? একটা কাপড় দেখি বছর চালানো যায়? এই আপনার বউ লেগা বুঝছেন আমরা কেউ শান্তিতে নাই। হ্যাঁ রে, কিপটামি ছোড়ে আমাকে জামাইগুলো এখন আমাকে অত্যাচার শুরু করে দিছে। কি করবি মা, আমার তো করার কিছুই নাই। কিন্তু তোর জামাই আমার পোলার বউটা দেখা তোর লগে রাগারাগি করাটা কিন্তু একদম ঠিক না। দুনিয়ার সবাই ভালো মানুষ, একটা ডাক কিপটা মানুষ, এইটা কিন্তু ঠিক না। তুই তোর জামাইরে বুঝা, এইটা জানি না করে। আর আমার লগে দেখা হইলে আমিও জামাই বাবাজিরে কইয়া দিমুনি। আপনার পোলা ঠিকই পারতো। আপনার পোলা যদি আপনার বউরে 2টা গাড় গুড়ানি দিত না, 2টা ছেঁচা দিত, তাহলে ঠিক মতো হইতো বুঝছেন। আপনার পোলাই তো হ্যাঁ রে মাথায় তুইলা নাচতাছে, এর লেগে এরকম করতেছে। আর ওর জ্বালায় আমরা গ্রামের কোনো বউরাই শান্তি পাইতাছি না। ঠিক কথা কইছস, এই বউয়ের অত্যাচারে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। বুঝলাম না, দেশে কি মাইয়ের অভাব ছিল? আপনারা পোলা বিয়া করাইবেন তাই না, গ্রামগঞ্জে খোঁজ দিবেন না, ভালোভাবে খোঁজ নিবেন না, কোন আনতে কি লই আইছেন? আর যেই ঘটক বেড়া এই মাইয়ের সন্ধান দিছে, ওই বেড়ারে ধরেন না কেন? হ্যাঁ, ওই বেড়ারে ধরেন না কেন? এই বেড়ি এত কিপটা আপনার পুত্রের বউ, আল্লাহ জানে ওর ফ্যামিলি কি। আমার তো মনে হয় ফ্যামিলি মনে হয় আতি দয় না বুঝছেন, ওই গ্রান হুঙ্গেই থাকে সারা জীবন, ভাতও রান্ধে না, খায়ও না। কি যে কস না, ওর বাপ যখন আমাগো বাড়িতে আসে, আরে 12 মাইল রাস্তা হাইটে আসে, পাগুলা হাঁটু পর্যন্ত মনে হয় আর থাকে না। কি কইতাছেন? 12 মাইল পথ পায়ে হাইটে আসে?
পাও কি লগে থাকে? কেডা জানে, আমি কি আর পাও দেহি? যা দেখা যায় সেইটা শুধু মাটি আর মাটি। শুধু কি তাই, আরে তার মাইয়ারে দেহার লেগে যখন আমাগো বাড়িতে আহে, এর 2 মাস আগে থেকে বাড়ির সামনে রাস্তায় বইসা থাকে। তার বাড়িতে কোন আত্মীয় আইব, যদি কোনো আত্মীয় একটু জিলাপি টেলাবাই মিষ্টি নিয়ে আসে, ওইগুলা নিয়ে আমাগো বাড়িতে আসে। আরে আইতে আইতে ওইগুলা পচা গান্দা গন্ধ হইয়া যায়। তার মাইয়া কি সুন্দর কইরা এইগুলা আবার নিয়ে লুকায় রাখে, দেখি আমি মাঝে মধ্যে মুসুর মুসুর কইরা খাই। পেট ভালো থাকে তো মিষ্টি খায়া? কেডা জানে, একমাত্র আল্লাহই জানে, আমি ওইগুলা খাই না। আপনার কষ্টের কথা হই না, আমার অনেক খারাপ লাগতেছে। আল্লাহর কাছে কই, আল্লাহ জানে এই বউ এই দুনিয়া থেকে উড়া লয়ে যায়, আপনার বাড়িটারে খালি করে দেয়। আল্লাহ রে আল্লাহ। যাইবো না গো মা, যাইবো না। আরে আমার এই বউ মরার পরেও কইব কি, গাথাটা একটু কম করে করো, তা না হইলে কবরটা যদি বড় হয় আমার জায়গাটা নষ্ট হইব। ছোট করে করো, আমি যদি টুন্ডা হয়ে শুয়ে থাকতে পারি। যাই গো মা। আল্লাহ রে, এমন ব্যথা করতেছে আমি তো মরেই যাবো। আম্মা, আম্মা তাড়াতাড়ি আইয়েন। ও মা গো। বৌমা কি হয়েছে, চিল্লাইতেছো কেন? আম্মা, ব্যথায় আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আম্মা, আমার তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান, আমি তো সহ্য করতে পারতেছি না। না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না। করো, আরো কিপটামি করো। আরে খাইতে গেলে কিপটামি, পড়তে গেলে কিপটামি, একটা ভালো কাপড় চোপড় জীবনে নিজেও পরো না, পুলারেও পড়তে দাও না, আমারও তো দেওই না। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না। কি হইব ডাক্তারের কাছে নিয়ে গেলে? আরে ডাক্তার যদি তোমার ওষুধ দেয় একটা খাইতে, তুমি কি করো? অর্ধেকটা ট্যাবলেট খাও আর অর্ধেকটা ট্যাবলেট আবার রাখিয়া দাও, পরের বার খাইবা। আম্মা, এই সময় কি আপনি এমনি কথা কইবেন? আমার বেশি ব্যথা করতেছে আম্মা, আপনি একটা কাম করেন না, আপনি পোলারে কোন তাড়াতাড়ি আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না। তুমি কি আমরারে কম জ্বালাইছো? যেভাবে আমারে জ্বালাইছো এরকম আমার পোলাটারে জ্বালাইছো। দেহ হন আমরা আল্লাহ দিলে ভালোই আছি, তুমি বেশি কিপটামি করছো, বেশি সংসার বুঝছো, এখন তোমারই রোগে ধরছে। এখন এখন আমি তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাবো? পারুম না তোমারে ডাক্তারের কাছে নিয়ে যেতে। আমি ভুল করছি আম্মা, আমার এত কিপটামো করা একদম ঠিক হয় নাই আম্মা, আমার বুকটা জ্বলে যেতেছে আর আমার পেটটাও ব্যথা করতেছে আম্মা, তাড়াতাড়ি আমার নিয়ে যান ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি আমার পোলার কাছে খবর পাঠাইতেছি, নাহলে আমি নিজেই যাইতেছি। চুপ করো, একটু শান্ত হও। তাড়াতাড়ি আহ, এখন আর কি করবা? এখন কি প্রেমী করবা? তাড়াতাড়ি এলে তুই জুতোটা খয়া যায়, দেখলা তো জীবন লয়ে টান দিছে। কি মা, তুমি বাড়ি থুয়া রাস্তার মধ্যে কি করো? আমি তোর লেগে অপেক্ষা করতেছি বাজান, বাড়িতে ভাল লাগতেছে না। ও বাজান, ডাক্তার কি কইলো? ডাক্তার আর কি কইব? ডাক্তার যা শত তাই কইলো। এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট তোমার বৌমার। তোমার বৌমা কিপটামি করতে করতে না খাইতে খাইতে ওর গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। ওর পিত্তথলি আছে না, পিত্তথলি পাথর জমসার পিত্তথলিতে ওর শ্বাসনালী শুকিয়ে গেছে গা। এখন অপারেশন করতে হইব, যদি তোমার বৌমার বাঁচাতে চাও। অপারেশন করতে তখন 5 লাখ টাকা লাগবে। চিন্তা করছো মা, চিন্তা করছো? হ্যাঁ, সারাটা জীবন আমাকে খাওয়ানোর কষ্ট দিছে, তোমারে কষ্ট দিছে, আমারে কষ্ট দিছে, সারা গ্রামের মানুষ আমাকে মুখে থু থু দিছে, হাসাহাসি করছে। কিপটা বউ, কিপটা বউ। হ্যাঁ, এখন দেখ তোর কিপটামি কই গেল, কই গেল তোর কিপটামি? হ্যাঁ, টাকা পয়সা কই গেল এখন তোর? এখন তো রাইতে দিনে ঘুমাইতে পারস না, খালি কোকাস আর কোকাস। এখন দেখলি তো ডাক্তারে কি কইলো? বৌমারে আমি আগেই বুঝাইছিলাম যে দেহ বেশি কিপটামি করা ভালো না, শরীরেরও খাওয়ানোর দরকার আছে, পরনের দরকার আছে। কিপটামি করে যে পয়সা জমাইছো সেটি তো যাইবই। এমনও হইতে পারে যে জমি বাড়ি বেচাও দেওয়া লাগতে পারে। তোমার কি মানে পাগলে পাইছে? ও যেই টাকা জমাইছে তুমি কি মনে করছো ও কই রাখছে আমি জানি না? ও অনেক লক্ষ লক্ষ টাকা জমায় কই রাখছে আমি তো জানি। ওইখান থেকে আমি ওর একটা টাকাও দেবো না ওর চিকিৎসার জন্য। বাবা এই কথা কইস না, বৌমা ছোট মানুষ, ভুল করছে। আরে টাকা না দিলে তো চিকিৎসা হইব না, চিকিৎসা না হইলে তো বৌমারে বাঁচানো যাইব না, মইরা যাইব। মরে থাক, ওই মরে থাক,
ওর মরণেরই দরকার। আজকে আমি ডাক্তারের সামনে যে লজ্জা পাইছি, আমি শরম পাইছি। মানে ও তো পুরা চাই তুই মরে যাইতে, ও আঙ্গা সহ মারতে চায়, ও নিজে মরে যেতে চায়। দেখছ তোর কিপটামির ফল, আর তুই বল তোর চিকিৎসা আমরা করাবো না। দেখো আমি কি জানতাম যে এরকম কিপটামো করলে আমি এরকম অসুস্থ হয়ে যাবো? আমি কেন কিপটামো করছি? এই সংসারটার লেগেই তো করলাম। কিপটামো করে যে 2 টাকা সঞ্চয় করা যায়, এটা তো আমগো ভবিষ্যতের লেগে ভালো, তার লেগেই তো কিপটামোটা করলাম। আম্মা আবার ভুল হয়ে গেছে, আমি অতিরিক্ত কিপটামি করে ফেলাইছি। আমি আর কিপটামো করবো না আম্মা, আমার ভুল হয়ে গেছে। দেখছো বৌমা, মানুষের সঞ্চয়েরও দরকার আছে, আবার খাওয়া দাওয়ারও দরকার আছে। এখন কেমন হইলো? হ্যাঁ, সব টাকা পয়সা তখন ডাক্তারে নিয়ে যাইব। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ভালো হয়ে যাইবা। ও বাবা, তুই বৌমারে ক্ষমা করে দে, আর কোনোদিন এরকম